তো সবার গুড মর্নিং। সবাই কেমন আছো? আজকে সবাইকে বিজয় দিবসের অনেক বেশি শুভেচ্ছা। কিন্তু যেহেতু বিজয়ের কথা, বিজয় ওয়ার্ডটাই উইনিং, এটা ইউজ আমি করে ফেলছি। তার মানে অফকোর্স আমার এই ব্যাপারে কথা বলতে হবে যে এই দুইটা টিমের একটা টিমও কেন চায় না যে আচ্ছা ঠিক আছে, আমি আমার অপরচুনিটিটা কাজে লাগাই, আমি জিতি জিতি। মানে গতকাল বার্সেলোনার সামনে এমন একটা সুযোগ ছিল যে তারা লেগানিসের এগেনস্টে খেলবে। লেগানেস এমন টিম যারা কিনা হচ্ছে কি এখন রেলিগেশন জোনে আছে, যারা কিনা কোনো একটা পয়েন্ট পাইতে পারলেই ওদের হয়। সেই জায়গায় হচ্ছে গিয়ে তারা বার্সেলোনাকে হারাই দিছে 4 বছর পরে, 4 বছর না কত বছর পরে জানি। তাদের এটা ফার্স্ট অ্যাওয়ে উইন, তাদের এটা ফার্স্ট অ্যাওয়ে উইন, যেটা কিনা তারা বার্সেলোনার এগেনস্টে দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পারলাম। বার্সেলোনা গত 6 ম্যাচের মধ্যে একটা জিতছে 5 গোল দিয়ে জিতছে মায়োরকার সাথে। কিন্তু বাকি কোনো ম্যাচই তারা জিততে পারেনি। ইদার দে জিউ দ্য গেম, না হলে তারা হচ্ছে ম্যাচ হাইরা বসে আছে। তো এই বার্সেলোনা নিয়ে তো এত হাইপ হওয়ার কথা না, যেখানে আমরা দেখতে পারতেছিলাম যে তারা গত 2 মাসের আগে, 2 মাস আগে থেকে তারা যেই ফুটবল খেলছে, ইন্টারন্যাশনাল ব্রেকের আগে তারা যেই ফায়ারিং টপ নচ ফুটবল ফর্মে ছিল, সেটার ধারে কাছেও এখন তাদের খেলা নেই। এখন জিনিসপত্র কি এমন হয়ে গেছে যে তাদের খেলা গন, হানসি ফ্লিক বল ইজ নট ওয়ার্কিং। বার্সেলোনার ফুটবল আবারও ঘুরে ফিরে ওই ধামাচাপার মধ্যেই পড়তেছে। বার্সেলোনাতে এই প্রবলেম, ওই প্রবলেম, এর নিয়ে সমস্যা, ওরে নিয়ে সমস্যা, এরকম কিছু। ভাই জিনিসটা এরকম না। বার্সেলোনা গতকাল যে ফুটবলটা খেলছে লেগানেসের এগেইনস্টে, আমরা স্ট্যাটিস্টিক্যালি যদি দেখতে চাই 800 পাস করছে। 800, এর মধ্যে 100টা পাস পেদ্রিই করছে। ঠিক আছে, পজিশনালি দেখতে গেছিলে 80%-এর মতো তাদের পজিশন। তারা চান্স ক্রিয়েট করছে হচ্ছে গিয়ে অনেকগুলা, তাদের শর্টস হচ্ছে গিয়ে 10টার উপরে। তারা যাই করছে মানে দে হ্যাড দিস অপরচুনিটি যে আমি ভাই এই ম্যাচের মধ্যে অ্যাটলিস্ট 3 থেকে 4টা গোল দিয়ে বের হইতে পারবো। তাদের ওই পরিমাণ চান্সেসও ক্রিয়েট হয়েছে। খালি কি হয় নাই, খালি বাড়ি হয় নাই, খালি বলগুলা গোলের ভিতরে ঢুকে নাই, দ্যাটস ইট। তাদের ডিফেন্স লাইনের আমি কথা বলতে চাই, আজকে যদিও ডিফেন্স লাইনে কুবার্সি ছিল না, আমরা দেখতে পাচ্ছি হচ্ছে গিয়ে এরিক গার্সিয়া স্টার্ট করছে। আমি যদি গোলকিপিং এর কথা বলি, ইনাকি পিনিয়া পুরা প্রপার একটা সুইপার কিপার খেলতেছে। ইজ মেকিং গুড সেভস, হি ইজ পাসিং দ্য বল। আমি ডিফেন্স লাইনের কথা বলতে গেলে ডিফেন্স লাইনে হচ্ছে আগের থেকে বেটার পারফরমেন্স দেওয়ার চেষ্টা করতেছে। তাদের মিডফিল্ড লাইনের কথা বলতে গেলে পেদ্রি আর কাসাদো দুইজনই হচ্ছে গিয়ে অপোনেন্টকে ছিঁড়ে ফেলতেছে। একজন হচ্ছে গিয়ে বল ডিস্ট্রিবিউট করতেছিল, বল পিক করতেছিল, ডিস্ট্রিবিউট করতেছে, পিক করতেছে, ডিস্ট্রিবিউট করতেছে। হি ওয়াজ দ্যাট স্মুথ। পেদ্রি গতকাল ম্যাজিক্যাল ছিল। আমি যদি কাসাডোর কথা বলতেছি, কাসাডো গতকাল ইন্টারসেপ্ট করতেছে, পজিশন ধরে রাখছে, পজিশনালি ডমিনেটিং। ঠিক আছে, আমি যদি হচ্ছে গিয়ে তাদের রাফিনা লামিন ইয়ামালের কথা বলতে চাই, দে বোথ ওয়ার ট্রাইং। যে ভাই এই দুইটা প্লেয়ার আমি দেখতেছি যে চেষ্টা তো ভরপুর করতেছে। কিন্তু ওয়েন আই এম কামিং টু লেভানদস্কি অ্যান্ড দানি ওলমো, এই জায়গায় ভাই প্যারাটা হয়ে গেছে। এই জায়গায় একটা বিশাল প্যারা হয়ে গেছে, কারণ বোথ অফ দেম আর নট ওয়ার্কিং রাইট এট দিস মোমেন্ট। আমি যদি কাউকে নিয়ে কিছু বলতেও চাই, সাপোজ লেভাকে নিয়ে আমি ভরপুর ক্রিটিসাইজ করবো। লেভানদস্কি ইজ দ্য গায় যে কিনা বার্সেলোনার জন্য এই সিজন সবচেয়ে বেশি গোল দিছে। ঠিক আছে, অনেক গোল দিছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে লেভাকে বলার মতো তেমন কিছু নেই। বাট দেন এগেইন লেভা যেসব ওপেন বার মিসেস করতেছে, লেভা যেখানে হচ্ছে গিয়ে নিজের আরেকটু এফর্ট দিলে গোল বের করতে পারে, তার ওই এফর্টটা আসতেছে না। গোল তো পরের কথা। আমি দানি ওলমোর কথা বলতে গেলে, দানি ওলমোর ব্যাপারে আমি লাস্ট ম্যাচেও বলছি যে হি সিমড লাইক হিজ টায়ার্ড। এটা এই ম্যাচের মধ্যেও হয়েছে যে দানি ওলমো টায়ার্ড মনে হইতেছে, ফেটিগ। ঠিক আছে, তার থেকে খেলাটা বের হইতেছে না। জিনিসটা এরকম যে ফার্স্ট টাচে ফাইন, সেকেন্ড টাচে গিয়ে প্রবলেম করতেছে যে বলটা কন্ট্রোলে রাখতে, বলটা ডিস্ট্রিবিউট করতে গিয়ে, শট নিবে নাকি ডিসিশন মেকিং, ওই যে একটা টায়ার্ডনেস, সেটা তাদের হচ্ছে গিয়ে জাস্ট বডিতে না, এটা মেন্টালিটিতেও দেখা যাইতেছে। এখন দ্য থিং ইজ যে বার্সেলোনা কি অ্যাকচুয়ালি মানে জিনিসটা কি এরকম হয়ে গেছে, বার্সেলোনা পুরা লিগটা চোখ করতেছে। দেখো বার্সেলোনার কাছে এখনো চান্স আছে যে তারা এই লিগটা হাইসা খেইলা প্রপারলি হচ্ছে গিয়ে জিতবে। তাদের এতদিনে মাদ্রিদ বা অ্যাথলেটিকো থেকে পয়েন্ট যে ডিফারেন্সটা, সেটা হওয়ার কথা ছিল 10 পয়েন্ট, যাতে তারা 10 পয়েন্টের লিড নিয়ে বসে আসে উপরে, 10 পয়েন্টের লিড নিয়ে। কিন্তু তারা সেই জিনিসটা করতে পারেনি, তাদেরকে দিয়ে ওটা হয় নাই। দে কেপ্ট অন চোকিং, দে কেপ্ট অন লুজিং পয়েন্টস, যেটার জন্য হচ্ছে কি আজকে তাদের এরকম একটা সিচুয়েশন। আমি যদি সামনের সিচুয়েশনের কথা বলতে চাই ভাই, সামনে লিগে ম্যাচ হচ্ছে গিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা। আর সিচুয়েশন যদি এখন বলতে চাই, বার্সা অ্যাথলেটিকো দুইটা টিমেরই এখন সেম পয়েন্ট। যে জিতবে সে লিগে 1 নাম্বার হইতেছে। এর মাঝখানে রিয়াল মাদ্রিদ 1 পয়েন্ট কম নিয়ে 1 ম্যাচ হাতে রেখে হচ্ছে গিয়ে কি বলবো যে 3 নাম্বার পজিশনে আছে। এখানে যদি দুইটা টিমই ড্র করে, রিয়াল মাদ্রিদ যদি সামনের ম্যাচ জিতে, তখন তাদের চান্স আছে যে তারা 1 নাম্বারে যাবে। বাট দেন এগেন ইজি ইকুয়েশন এতদিন ছিল যেটা কিনা মাদ্রিদ গ্র্যাব করতে পারে নাই। সেইটার প্রেক্ষিতে এখন যদি এই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমি আনি যে থার্ড টিমও ঢুকে গেছে, থার্ড টিমও চলে আসছে, তো তখন জিনিসটা প্যারাদায়ক হয়ে যায়। বাট দেন এগেন
জিনিসটা এরকম হইতেও পারে যে মাদ্রিদ বার্সা যেরকম লাগাইছে যে ভাই তুমি জিতো লিগটা, বলছে না তুমি জিতো, বলে না আমরা জিতি না, না কেউ জিতবো না, এর মাঝখানে অ্যাথলেটিকো যদি জিতে যায় দেন আমি বলবো যে ভাই দে ডিজার্ভ ইট যে মাদ্রিদ বার্সা দুইটা টিমই এরকম করছে, তাই এই জন্য অ্যাথলেটিকো হচ্ছে লিগটা বের করতে পারছে। সো হোয়াট নট। আজকের ম্যাচের ব্যাপারে যদি আমি স্পেসিফিক্যালি বলতে চাই যে লেগানেস খুবই কম্প্যাক্ট ফুটবল খেলছে। দে ওয়ার দ্যাট সিরিয়াস যে ভাই আমার যদি কোনো ম্যাচ থেকে পয়েন্ট বের করা লাগে দেন আমি স্টাডি করে যাবো ম্যাচ। আমি যদি জানি যে আমি হচ্ছে গিয়ে হারায় ফেলতেছি সবকিছু, তাইলে আমার হারানোর কিছু নাই। সো দে স্টাডিড দ্য গেম যে বার্সেলোনা এভাবে এভাবে স্পেস বের করতে পারে। তো তারা হচ্ছে গিয়ে স্পেস বের করতে দেয়নি, তারা সেন্ট্রালি কম্প্যাক্ট ছিল। বারের মধ্যে হচ্ছে কি বলবো যে বাইরে থেকে ওয়াইড অ্যাঙ্গেল থেকে ক্রসেস আসতেছে, ক্রসেস গুলো লেভাকে টার্গেট করে আসতেছে, বাট দেন এগেন ওরা ব্যাকেই হচ্ছে গিয়ে খেলাইতেছে 4-5 জন প্লেয়ার। বক্সের ভিতরে আমি দেখতেছি 4-5 জন, ওইদিকে ইদার লামিন ওয়াইডে নাইলে রাফিনা ওয়াইডে নাইলে দানি ওলমো দৌড়াইতেছে না, পেদ্রি মাঝে মধ্যে বল নিয়ে বের হইতেছে। ইটস নট ক্লিকিং, যেটার জন্য হচ্ছে গিয়ে আলটিমেটলি ওই অ্যাটাকে অ্যাট দি এন্ড অফ দ্য ডে ওই 5v1 5v2 5v3 এরকম হয়ে যায়, যেটার জন্য হচ্ছে কি অপোনেন্টের এই ডিফেন্স লাইনের এই কম্প্যাক্ট যে কি বলবো যে সিনারিও, এটার সাথে বার্সা পায়রা উঠে না। এটা একটা মেজর প্রবলেম। তারা এই জিনিসটা সলভ করবে কিভাবে, তারা এই ফ্যাটিকটা কাটা উঠবে কিভাবে? মেবি কিছু কিছু প্লেয়ারকে কিছু কিছু ম্যাচে বেঞ্চ করা উচিত। সাপোজ দানি ওলমো না খেলা যদি ফার্মিন কে স্টার্ট করা দিত, ফার্মিন ইজ ইনাফ কেপেবল যে ও অ্যাটলিস্ট মাঠের মধ্যে ওর ফেটিকটা আমরা বুঝতাম না, বিকজ হি ইজ সামওয়ান হুজ ফ্রেশ, আমি যদি উইঙ্গার্সদের কথা বলি, বার্সা উইঙ্গার্স নিয়ে তো প্রবলেম আছে, বার্সা উইঙ্গার তো লাগবে। আমি বলতেছি না যে প্রবলেম অ্যাজ ইন হচ্ছে গিয়ে রাফিনার ইয়ামাল প্রবলেম, প্রবলেম ইজ দ্যাট দেয়ার ইজ নো ব্যাকআপ অফ দেম। ঠিক আছে যে আচ্ছা ঠিক আছে কোনো ম্যাচে রাফিনা বসলো, আমি কাকে নামাবো? ফারান তোরেস আগের ম্যাচে নেমা গোল দিছে, বাট হি ওয়াজ আ সাবস্টিটিউশন অফ হোয়াট লেভানডস্কি। ফারান বাইরেও খেলতে পারে, but পারবে না মানে এইরকম ইন্টেন্সিটি, টপ নচ পারফরমেন্স বের করতে পারবো না। এই জন্য প্লেয়ার লাগবে, প্লেয়ারও লাগবে, কোয়ালিটিও লাগবে, বাট দেন এগেন গেমটাও ঠিক করা লাগবে। সো হান্সি ফ্লিক কি করে দেখা যাক সামনের গেমগুলোতে। সো দিস and that is that. So until the next time, this is very funny. La Liga is very funny right now. So দেখা যাক সামনে কি হয়। So until the next time.